শুভ সকাল কক্সবাজার। সকালে ঘুম থেকে উঠেই এই মনোরম দৃশ্য আমার চোখকে জুড়িয়ে দেয়। কিছুক্ষণ এই মনোরম দৃশ্য দেখার পরে আমরা ফ্রেশ হই এবং ফ্রেশ হয়ে আমরা নাস্তা করতে যাই। নাস্তা করতে আপনাকে আসতে হবে বেওয়াসের 2য় তলায়। এখান থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায় এবং এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনি সকালবেলার নাস্তাটা সেরে নিতে পারবেন। ব্রেকফাস্টটি রুমের সাথে কমপ্লিমেন্টারি ফ্রি পাবেন। আমার কাছে ব্রেকফাস্টের চেয়েও এখানকার পরিবেশটা সবচেয়ে ভালো লেগেছে, কারণ এই পরিবেশে নাস্তা করার সৌভাগ্য খুব কম সময় হয়ে থাকে। আমরা বেশ আগেই চলে এসেছি, কারণ একটু আগে না আসলে আপনি সামনের দিকে এই সিটগুলো পাবেন না। আর আমার এবার টার্গেট ছিল যে আমি যেভাবেই হোক একটু তাড়াতাড়ি যে সামনের দিকে বসবো এবং নাস্তা করব। তো ইনশাল্লাহ আল্লাহ সে ব্যবস্থা আমাকে করে দিয়েছে। আমরা সবাই সামনের দিকেই বসেছিলাম, যেখান থেকে আমরা সাগরের দৃশ্য দেখতে দেখতে নাস্তা সেরে নিয়েছিলাম। আজ আকাশ বেশ মেঘলা, কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যতই হোক তারপরেও অনেক অপূর্ব সুন্দর এই বেওয়াসের দৃশ্যটি। আমরা নাস্তা শেষ করে একটু হোটেলের সামনের দিকে আসি। এর আশেপাশে বেশ ঘোরার ব্যবস্থা আছে, আপনি ইচ্ছে করলে এখান দিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে সে ব্যবস্থা আছে। সবুজের সমারোহে ঘেরা এই হোটেলটি অনেক মনোমুগ্ধকর। আমরা হোটেলটির আশেপাশে একটু ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। পাশে সবুজে সমারোহ, বাম সাইডে আপনারা যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেও বসে অনেকে গল্প করে। আমরা এখন একটু সামনের দিকে যাব, মানে বেওয়াসের সামনে যে প্রাইভেট বিচ আছে, আমরা এখন সেই বিচের দিকে একটু যাব। ওখানে আমরা কিছু সময় থাকবো ইনশাল্লাহ। এখানে একটা বড় সমস্যা হলো যে আপনাকে রাস্তা পার হতে হয়, আর সাথে ছোট বাচ্চা থাকলে আপনারা অবশ্যই সাবধানে পার হবেন, কারণ এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। কক্সবাজার থেকে ইনানি পর্যন্ত যারা বেড়াইতে আসেন তারা এই রাস্তা ধরেই আসেন। তো একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যাদের সাথে ছোট বাচ্চা আছে তারা। গত পর্বে রাতের যে বিচটি আমি দেখিয়েছিলাম বেওয়াসের প্রাইভেট বিচ, সেটা এখন আমি দিনের বেলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি চাইলে এখানে বসে সাগরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা ওখান থেকে আসার পরে এখানে ফ্রি আনলিমিটেড সুইমিং পুল আছে, আপনারা সেখানেও সময় পার করতে পারবেন। আমরাও সেই সুইমিং পুলে এসেছি। এখানে মোট 3টি সুইমিং পুল আছে। এখন আমরা যেটি দেখছি সেটাতে সবাই নামতে পারে। এখানে ছোট বেবিদের জন্য সুইমিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আপনাদের বেবিদেরকে নিয়ে এখানে এসে অনেকক্ষণ সুইমিং করতে পারবেন। রুমের সাথে একটা আনলিমিটেড সুইমিং। আমার ভাগিনা সহ আমার বেবিরা সবাই এখানে বেশ অনেকক্ষণ ধরে সুইমিং করে। আমার কাছে এই হোটেলের সবচেয়ে সুন্দর লেগেছে এই সুইমিং পুলটি। এর অনেকগুলো কারণ আছে, কারণ এই সুইমিং পুল থেকে আপনি 3 দিকের সমুদ্র দেখতে পাবেন এবং পিছনের অংশে যে পাহাড় রয়েছে, সবুজ পাহাড়, সেটাও এই সুইমিং পুল থেকে দেখা যায়। সবকিছু মিলে সুইমিং পুলটা এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যদি আসেন তো এই জায়গাটি আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা এই ভিডিওটির শেষ অংশে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হোটেলে কিভাবে আসবেন, কত খরচ পড়বে, কি কি সুবিধা পাবেন, কোথায় থেকে কিভাবে আসা যায়
তার ভাড়া কত, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমরা নিচের সুইমিং পুলও একটু নেমেছিলাম, যদিও ওদের এখনো সংস্কার কাজ এখানে শেষ হয়নি, তারপরও আমরা একটু নেমেছিলাম। ওদের থেকে অনুমতি নিয়েই আমরা অল্প কিছুক্ষণের জন্য আমরা এখানে সাঁতার কাটি। এই জায়গাটা অনেক সুন্দর, আর মাঝখানে সবুজের একটা ছোট বাগান রয়েছে এই সুইমিং পুলের ভিতরে, যা এই সুইমিং পুলটিকে আরো সুন্দর করে তুলেছে। আমরা এখন সুইমিং শেষ করে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার সাগরে ফিরব। বিকেল বেলাটুকু আমরা সাগরের অপরূপ সৌন্দর্য দেখি। গতকালের মতো আজকেও আকাশ অনেক সুন্দর ছিল। আমরা সেই সুন্দর দৃশ্য উপভোগ করি। আকাশের অনেক জায়গায় এখনো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা বৃষ্টি নামা পর্যন্ত এখানেই অবস্থান করি। এরপরে সন্ধ্যার একটু পরেই এখানে ঝুম বৃষ্টি শুরু হয়। সাগরের পাড়ে বসে ঝুম বৃষ্টি দেখাও আলাদা একটা সৌন্দর্য। আমরা সেই সৌন্দর্য উপভোগ করি। আসলে সবকিছু মিলে এবার আমাদের যাত্রাটি খুব সুন্দর ছিল, কারণ আমরা এখানে রোদ পেয়েছি, মেঘ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, সমস্ত কিছু মিলে এবারের জার্নিটা খুব মজার। সাগরের পাড়ে বসে এই ঝুম বৃষ্টি দেখা, তারপর রাতের বেলা, এটা আসলেই খুব সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি, কারণ এমন দৃশ্য আসলে আমরা তো সচরাচর দেখতে পাই না। আমরা এখন জানবো এই হোটেলে আমরা কিভাবে আসবো। ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কক্সবাজারে আসার পরে আমরা বিমানবন্দর, রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো পাবো। এছাড়া আপনি প্রাইভেট গাড়ি ভাড়া করতে পারবেন, সিএনজি ভাড়া পাবেন। ক্ষেত্র বিশেষে এর ভাড়া পড়বে 800 থেকে 1500 টাকার ভিতর। আপনি একটু দাম দর করে বেওয়াসের কথা বললে ওনারা আপনাদেরকে এই হোটেলের সামনে নিয়ে আসবে। এই হোটেলের রুম ভাড়া মূলত 8500 থেকে শুরু হয়, 28000 টাকা পর্যন্ত আছে। আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি ভাবে আপনি এখানে, বা ওদের অনেক সময় অফার থাকে, সে অফারগুলো আপনারা ওয়েবসাইটে পাবেন, বা বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে এই অফারগুলো প্রোভাইড করবে। আপনারা সেখান থেকেও এই অফার অনুসারে আপনাদের বাজেট মতো আপনারা এখানে রুম ভাড়া পাবেন। এখানে যেটা ফ্রি থাকবে, সকালের ব্রেকফাস্ট, সুইমিং পুল, বেওয়াসের প্রাইভেট যে বিচ আছে, এই বিচে আনলিমিটেড সময় আপনি কাটাতে পারবেন। এছাড়া ওদের এখানে লিফটের 8-এ জিম আছে, আপনি ফ্রি জিম করতে পারবেন। সেই ফ্যাসিলিটি আপনি এই হোটেলটিতে পাবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ঠিকানা, ওয়েবসাইট অ্যাড্রেস এবং বুকিং এর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও বুকিং করতে পারবেন। সবকিছু মিলে এবারের যাত্রাটি আমার কাছে খুব সুন্দর ছিল। ধন্যবাদ সবাইকে।